হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব মাছের কাবাব রেসিপি। প্রথমে এখানে আমি 4 পিস রুই মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্যানে নিয়ে নিব, তারপর দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া। তারপর দিব লেবুর রস। অবশ্যই কিন্তু এখানে লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো সিদ্ধ করে নিব। তো আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি হালকা ঠান্ডা করে কাটা বেছে নিব। এবার একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটার সঙ্গে পেঁয়াজটা আবারও ভেজে নিব। তারপর এখানে দিয়ে দেবো আদা, রসুন ও জিরা বাটা। বাটা মশলাগুলো একটু ভেজে নিব। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া। এবার মশলাগুলো ভালোভাবে ভেজে নিব। তারপর দিয়ে দেবো চাট মশলা। তো মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আমি কাটা বেছে রাখা মাছ। মাছের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দেবো ম্যাশ করা সিদ্ধ আলু। তারপর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। সবশেষে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে এটা চুলা থেকে নামিয়ে নিব। তারপর এটা আমি হালকা ঠান্ডা করে হাত দেওয়াভাবে ম্যাশ করে নিব, তাহলে কাবাবের শেপগুলো দিতে ভালো হবে। তো এইভাবে আমি গোল গোল করে কাবাবের শেপ দিয়ে নিব। তো এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিব। তারপর দিব সামান্য লবণ, কালো গোলমরিচের গুঁড়া। এবার ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। এবার এই মাছের কাবাবগুলো ডিমের গুঁড়ায় চুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নিব। আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু জিপলক ব্যাগে কিংবা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তারপর একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। এবার এই কাবাবগুলো আমি অল্প আঁচে সুন্দর একটা কালার আসা পর্যন্ত মুচমুচে করে ভেজে নেব। এটা কিন্তু অবশ্যই অল্প আঁচে রান্না করে নিতে হবে, নাহলে উপর থেকে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। তো কালারটা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।